একটা মেয়ে আত্মহত্যা করলে তার প্রতি খুব মায়া আসে, আর যদি ডিভোর্সই হয় খারাপ মেয়ে হয়ে যায়। একটা কথা বলেছেন শবনম ফারিয়া, কিন্তু কথাটি সত্য। এটা শুধু একজন অভিনেত্রীর কথা নয়, এটা আমাদের সমাজের একটা আয়না, হাজারো মেয়ের গল্প। একটা মেয়ে যখন বছরের পর বছর অপমান সহ্য করে, মানসিক নির্যাতন সহ্য করে, ভাঙা সম্পর্ক টেনে নিয়ে বাঁচতে চায়, তখন সমাজ বলে সংসার করতে শেখো, সংসারে এমন হয়। কিন্তু সেই মেয়েটাই যদি একদিন নিজে বাঁচার জন্য ডিভোর্সের সিদ্ধান্ত নেয়, তখন সমাজের মুখে একটাই শব্দ, মেয়েটা খারাপ, খারাপ মেয়ে। অদ্ভুত না? মেয়ে যদি মরে যায় তখন সবাই কাঁদে, স্ট্যাটাস দেয়, বলে আহ মেয়েটা কত কষ্টে ছিল। কিন্তু মেয়ে যদি মরার আগে নিজের জীবনটা বাঁচাতে চায়, তখন সেই মেয়ে হয়ে যায় দোষী। আমাদের সমাজের মেয়েদের বাঁচতে শেখায় না, শুধু সহ্য করতে শেখায়। একটা মেয়ে যদি আত্মহত্যা করে, তাকে নিয়ে মায়া দেখানো খুব সহজ, হাজারো গল্প তৈরি করে। কিন্তু একটা মেয়ে যদি সাহস করে বলে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে বাঁচতে চাই, সে মেয়েটাকে সাহসের বা সম্মানের জায়গা দেওয়া হয় না। আমাদের সমাজ এখনও শেখেনি একটা মেয়েকে সম্মান দিতে। মেয়েদের জন্য সবচেয়ে বড় অপরাধ আজও একটি, নিজের মতো করে বাঁচতে চাওয়া। আর তাই হয়তো আজও এই দেশের অনেক মেয়েই সামনের দুটো পথ খোলা থাকে, একটা মৃত্যু আর একটা অপমান। কিন্তু প্রশ্নটা রয়ে যায়, একটা মেয়ে বাঁচতে চাইলে তাকে খারাপ বলা হয়, আর মরে গেলে তাকে বাহবা দেওয়া হয়, তার জন্য করুণা করা হয়, তার জন্য মায়া আসে। কিন্তু বেঁচে থাকতে তার জন্য কোনো মায়া কিংবা করুণা কিংবা দরদ কোনোটাই আসে না। তখন শুধু বলা হয় সহ্য করে যাও, এটাই তোমার জীবন, সংসার করতে শেখো, এটাই তোমার জীবন, এটাই বাস্তব।